আজহারা রুজুর হাফেজ মৌলানা আইব সাহ প্রায় 2 বছর যাবৎ বা 1.5 বছর পারে গিয়ে আর কানমত ঘুরে গিয়ে ইনশাল্লাহ নমাজা খালামে সসম্মানে তো ইনশাল্লাহ আর তারা সসম্মানে বা আর বিদে দির আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা সুন্দরপুরে ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম দেখেছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। সচরাচর এই ধরনের প্রোগ্রাম দেখা যায় না। বিভিন্ন মসজিদে খতিব চলে গেলে খতিব মসজিদ কমিটিকে দোষারোপ করে, মসজিদ কমিটির খতিবকে দোষারোপ করে, তারাই বিঘ্নতা আজকে আমরা স্পষ্টভাবে দেখেছি। একাবাসে এই মসজিদের প্রতিষ্ঠাতা শফিউল আলম সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার এই মসজিদের জন্য। এই মসজিদে উনি যেন আরও সামনের দিনগুলোতে উনি আমাদের এই মসজিদের জন্য দান করে আমাদের মসজিদকে আরও সুন্দর সার্থক করতে পারে সে কামনা করে। ফটিকছড়ি 10 নং সুন্দরপুর ছোট সেলুনিয়া গ্রামে অবস্থিত ছোট সেলুনিয়া গাউসিয়া জামিয়া মসজিদের দীর্ঘদিনের খতিব মাওলানা আইব কাদেরীকে বিদায় জানাতে অনুষ্ঠিত হল এক ইতিহাসের সেরা রাজকীয় সংবর্ধনা। আয়োজন করেন প্রতিষ্ঠাতা ও দাতা প্রবাসী আলহাজ শফিউল আলম। আমি মসজিদ এবং মাদ্রাসার পরিচালক হিসেবে উনি এই 2 বছরের মধ্যে কোনোদিন যথাসময়ে আমাদের মসজিদে প্রতি জুমায় 11টার দিকে উনি সময়ের আগেই উপস্থিত হয়েছেন এবং 2 বছরের মধ্যে উনি মসজিদের ব্যাপারে কোনো মুসল্লির ব্যাপারে এবং কারো ব্যাপারে কোনো অভিযোগ দেয় না এবং ওনার ব্যাপারেও কোনো মুসল্লি কোনো অভিযোগ দেয় না। তাই আমি মনে করি উনি অত্যন্ত একজন ভালো মানুষ। এবং দীর্ঘদিন ধরে তিনি উক্ত মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। তবে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত, জুমার খুতবা ও জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামের নিদর্শনা প্রদান সমগ্র এলাকাবাসীর অন্তরে অম্লান হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ নাত, সম্মাননা স্মারক উপহার প্রদান, এলাকাবাসীর আবেগঘন বক্তৃতা ও দোয়া মাহফিল। গাড়ির রাজকীয় সাজ, ফুলেল মালায় বরণ সহ ইমামের চোখে মুখে দেখা গেছে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী মানুষজন চোখে অশ্রু নিয়ে তাকে বিদায় জানান। দিন রক্ষার্থে ভালো আলেমের দরকার এবং আজকে নামাজটা পড়ে খুব আনন্দিত হলাম। অনেক সময় বিতর্কিত জড়াইয়ে বিভিন্ন আলেম ওলামা আমাদেরকে বিতর্কিত করে, এরকম আলেম দরকার যে আলেম আজকে মুসল্লিদের সম্মানে ভক্তি দিয়ে কান্নাকাটি করেছেন এবং আমাদের জন্য দোয়া করছেন। আমি কৃতজ্ঞতা জানাই। একজন ইমামের বিদায় মনে কেবল একজন নামাজ পড়ানোর ব্যক্তির প্রস্থান নয়, বরং একজন আলোকবর্তিকার অদৃশ্য হয়ে যাওয়া। তবে আলোকের রেখাটি ছড়িয়ে দিয়েছেন বহু মানুষের জীবনে, যেটা রয়ে যাবে চিরকাল। এ সময় অন্যান্য মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন উক্ত মসজিদ মাদ্রাসার পরিচালক শফিউল আজম, মাস্টার আমানুল হক, রমজান আলী শিকদার, জাহেদ শিকদার, জানে আলম সহ বিভিন্ন স্তরের গুণীজন। সবচেয়ে ভালো লেগেছে যে যিনি আজকে এখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন, ওনার একেবারে স্বাবলম্বী, সুন্দর, আবেগপ্রবণ বক্তব্য। যিনি আমাদের জন্য দোয়া করতে গিয়ে অজস্র কেঁদেছেন। তো এই ধরনের আসলে আলেম খুবই কম আছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। তো হুজুরও আমাদের জন্য দোয়া করেছেন। নামাজ পড়ে খুব ভালো লাগলো। মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে।